কন্ট্রোল করছি, তার সাথে সাথে এই প্রোডাক্টটা যদি আমরা নিচ্ছি, আমাদের এই যে প্রোডাক্ট আছে তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট এলিমেন্টস আছে। এটা আমাদের ডায়াবেটিস যাদের আছে তাদের আরো বেটার হেলথ ম্যানেজমেন্টে খুব ভালোভাবে হেল্প করবে। তো আই এম শিওর আপনারা কিন্তু এখানে একদমই মেডিসিন ব্যাপারটাকে মাথা থেকে বার করে রাখবেন আর সাপ্লিমেন্ট ব্যাপারটাকে মাথায় রাখবেন। তো আমি শিওর আপনাদের সেটা মাথায় রাখবেন। সো আমি জাস্ট আপনাদের সাথে আমাদের যে পিপিটিটা আছে আমি শেয়ার করতে চলেছি। জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। ইয়া, সো আমরা এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেখব। বেসিক্যালি সেই স্ট্যাটিস্টিক্স এর কথা যদি আমরা বলি যে ওয়ার্ল্ড ওয়াইড এই 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 ব্যাপারগুলো জানা ভীষণ দরকার। সেই জিনিসটা হলো যে 460 মিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড যে মানুষজন আছেন তাদেরকে গোটা পৃথিবীতে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যদি বলি 460 মিলিয়ন মানুষজন কিন্তু গোটা পৃথিবীতে ডায়াবেটিক, গোটা পৃথিবীর পপুলেশন যদি আমরা দেখি। আর ডায়াবেটিস আমাদের প্রচুর রোগ আছে যেটা সাধারণত আমাদের মৃত্যুর জন্য দায়ী থাকে, তার মধ্যে একটা কিন্তু ডায়াবেটিস। অ্যাকচুয়ালি অনেক মানুষজন ভাবেন যে হাই ব্লাড প্রেশার একটা ম্যাটার অফ কনসার্ন, কারণ এটা মানুষের মৃত্যু ঘটাতে পারে। অ্যাবসলিউটলি কারেক্ট, এই কথাটা কিন্তু একদমই সত্যি যে হাই ব্লাড প্রেশার মানুষের মৃত্যু ঘটাতে পারে, কিন্তু তার সাথে সাথে আমাদের যে এই রোগটা আছে যার নাম হলো ব্লাড সুগার বা ডায়াবেটিস, এটাকে বলে আমরা সাইলেন্ট কিলার। তার কারণটা কি? তার কারণ হলো যদি আপনার ডায়াবেটিস হচ্ছে তাহলে প্রথম কথা আপনার খাবারের প্রচুর রেস্ট্রিকশন, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা আছে সেটা হলো যে একটা রোগ হয়, আপনারা অনেকে শুনে থাকবেন ডায়াবেটিক ফুড। অ্যাকচুয়ালি ডায়াবেটিসে কি হয়, কারো যদি কোনো জায়গা কেটে যাচ্ছে, আমি আপনাদের সাবসিকুয়েন্ট স্লাইডে দেখাবো, কারো যদি কোনো জায়গা কেটে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু হিল করতে বা শুকোতে, ঘাও ভরানো আমরা হিন্দিতে যাকে বলি, সেইটা করতে কিন্তু অনেকটা দেরি হয়। তার কারণ কি? ব্লাডে সুগারের কন্টেন্টটা বেশি থাকার জন্য মাইক্রো অর্গানিজম সেখানে কিন্তু, যেগুলো হার্মফুল মাইক্রো অর্গানিজম থাকে, ঠিক আছে, ব্যাকটেরিয়া মেইনলি, সেটা সেই উন্ড যে জায়গাটা আছে, যে জায়গাটা ঘা হয়ে আছে, ঠিক আছে, সেই জায়গাটার উপর বেশি পরিমাণে কাজ করে এবং ঘাটা শুকোতে দেরি হয়। সো ডায়াবেটিসে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। ডায়াবেটিস কিন্তু একা আসে না, ডায়াবেটিসে অনেক ধরনের প্রবলেম আসে। ডায়াবেটিসে ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভাস সিস্টেমের প্রবলেম হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের প্রবলেম হয়। ঠিক আছে, আমি আপনাদের দেখাবো যে সাবসিকুয়েন্ট স্লাইডে কি কি ডায়াবেটিসে মেনলি প্রবলেম হতে পারে। আর এই গোটা বিশ্বে যে সংখ্যাটা আমি আপনাদের বললাম যে 460 মিলিয়ন লোক গোটা পৃথিবীতে ডায়াবেটিসে এফেক্টেড, এটা হলো 2021-এর ডেটা। বাই 2045 এই যে নাম্বারটা আছে এটা কিন্তু পৌঁছে যাবে 700 মিলিয়ন। 700 মিলিয়ন, 700 মিলিয়ন বাই 2045। আর ভারতবর্ষের কথা যদি বলি, নিজের দেশের কথা যদি বলি, আমাদের প্রতি বছর যত মানুষ মারা যান তার মধ্যে 10 লাখেরও বেশি, বেশি কাউন্টের মধ্যে 10 লাখেরও বেশি কিন্তু মানুষ মারা যান ডায়াবেটিসে। আর 2035 সালের মধ্যে, ঠিক আছে, এখন তো 2021, 2035 সালের মধ্যে এটা বলা হচ্ছে, যারা সায়েন্টিস্ট আছেন তারা এটা অ্যাজিউম করেছেন যে এই নাম্বারটা পৌঁছে যেতে পারে হলো 10.9 crore। তো এটা কিন্তু একটা সাংঘাতিক রকম অ্যাসপেক্ট আমাদের জন্য, সাংঘাতিক রকম অ্যাসপেক্ট, কারেক্ট? তার কারণটা কি? তার কারণটা হলো নিচের এই পরিসংখ্যানগুলো, যে গোটা পৃথিবীতে আমরা যত মানুষ দেখি, ধরুন তো 10 জন মানুষকে কাউন্ট করা হলো এখানে যে তারা ডায়াবেটিক গোটা পৃথিবীতে, তার মধ্যে 6 জন মানুষকে যদি নেওয়া হয় তার মধ্যে একজন মানুষ অ্যাটলিস্ট বেরোবে যারা ইন্ডিয়া। ভেবে দেখুন যে আমাদের ইন্ডিয়ার স্থানটা ডায়াবেটিসে কোথায়। নাম্বার টু যেটা আছে, যেটা আমরা বলি যে পৃথিবীতে যতগুলো কান্ট্রিজ আছে তার মধ্যে ইন্ডিয়া টপ 3 কান্ট্রিজের মধ্যে বিলং করছে, ঠিক আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের মধ্যে। আর কখনো কখনো ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। তো আপনারা কি কেউ চান যে এই যে পরিসংখ্যানগুলো দিচ্ছে এগুলো কখনো, যেটা অ্যাজিউম করা হচ্ছে যে 2035-এর মধ্যে আমাদের ইন্ডিয়াতে এই সংখ্যাটা যেটা 10 লাখ 10 লাখের বেশি আছে সেটা 10.9 crore হবে, কখনোই আপনারা চান না। যদি না চান তাহলে কিছু আমাদের কিন্তু নিজেদের তরফ থেকে আগে এগোতে হবে। সেইটা জানার আগে আগে আমরা জানি যে এই এতক্ষণ যে ডায়াবেটিস 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 এই যে কথাগুলো বলছি, এক্স্যাক্টলি ডায়াবেটিস কথাটার মানেটা কি? সি, আমরা যখন কোনো প্রসপেক্টের কাছে যাবো, আমি আবার বলবো যে সেখানে কিন্তু আমরা কোনো রকম সায়েন্স নিয়ে আলোচনা করবো না, কারেক্ট? আমরা সেখানে কোনো রকম সায়েন্স নিয়ে আলোচনা করবো না। ডায়াবেটিস মেলাইটাস এই কথাটা যদি আমরা বলি, এটা একটা কি, এটা এটা ব্যাপারটা কি আছে? এটা হলো একটা গ্রুপ
মেটাবলিক ডিজিজেস। অ্যাকচুয়ালি আমাদের কি হয় যে যখন আমাদের কোন রকম মেটাবলিজমে প্রবলেম হয়, মেটাবলিজম কথাটার বাংলা হলো বিপাক, আমাদের বিপাক ক্রিয়ায় যখন কোনো ধরনের প্রবলেম হয়, তার জন্য যে প্রবলেমটা ট্রিগার করে সেটা হলো আমাদের রক্তে সুগারের পরিমাণটা বৃদ্ধি পায়। সুগারে যাওয়ার আগে আরো সিম্পল ওয়েতে একটা কথা বলি। আপনারা আমাদের এই যে নিউট্রিশন উইক জাস্ট 1 থেকে 7 সেপ্টেম্বর যে হলো, আপনারা আমাদের ইউটিউব ভিডিওস গুলো দেখেছিলেন এবং প্রত্যেকটা সেশনে কিন্তু আমরা দুটো কমন টার্মিনোলজিস ইউজ করেছিলাম, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট। মনে আছে আপনাদের? আমাকে কম্পানিজিকে বাদ দিয়ে যে বাকি 102 জন পার্টিসিপেন্টস আছেন, ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে হলো সেই সমস্ত পুষ্টি পদার্থ যেগুলো আমাদের গ্রোথ ডেভেলপমেন্ট মেইনটেনেন্সের জন্য বেশি পরিমাণে দরকার। তার মধ্যে আমরা প্রোটিন আর গুড ফ্যাটের কথা তো প্রতি সময় বলি, কিন্তু একটা ম্যাক্রোনিউট্রিয়েন্টের কথা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, যেটা আমাদের ভীষণ পরিমাণে দরকার এনার্জি বাড়ানোর জন্য। আমরা তো প্রতিদিন ভাত বা রুটি খাই, তো তার থেকে আমরা কি পাই? আমরা তার থেকে পাই হলো কার্বোহাইড্রেট। আর এই কার্বোহাইড্রেট যখন এই সিম্পল ফর্মটা যখন আসে, যেরকম প্রোটিনের সিম্পল ফর্ম হলো অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেটের সিম্পল ফর্ম হলো গ্লুকোজ। কারেক্ট? বাংলায় বলি শর্করা, আমাদের ইংলিশে এটাকে বলা হয় সুগার, সিম্পল তরিকা যদি আমরা দেখি। তো কোন কারণের জন্য, তার মধ্যে একটা বড় কারণ থাকে হলো মেটাবলিক প্রবলেম, তার জন্য যদি রক্তে আমাদের শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমরা বলি সেটাকে ডায়াবেটিস। এবং ডায়াবেটিস দু ধরনের হয়, একটা হলো টাইপ 1 ডায়াবেটিস আর একটা হলো টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস যেটা আছে সেটা জানার আগে আমাদের একটা টার্ম আবার আপনাদের মনে করাবো, স্কুল ডেজে ফিরে যান। যখন আমরা ক্লাস 8-এ লাইফ সায়েন্স পড়তাম, মনে আছে আপনাদের? আমরা পড়তাম হরমোনস, আমরা হরমোনস, এনজাইমস এগুলো নিয়ে পড়েছি। তো আমরা যখন ক্লাস 2-তে এসেছি, ক্লাস 12-এ সেটা নিয়ে আরো ডিটেলসে পড়েছি, গ্র্যাজুয়েশনে আরো ডিটেলসে পড়েছি। ঠিক আছে? সো একটা হরমোন আমাদের শরীরে আছে যার নাম হলো ইনসুলিন। আমাদের শরীরে একটা অঙ্গ আছে, আপনারা প্রত্যেকে জানেন, অগ্নাশয়, যাকে আমরা বলি প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসে কিছু গ্রুপ অফ সেলস আছে, কোষের একটা গ্রুপ আছে। এটা কেন আমি আপনাদের বলছি, তার কারণ হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন আপনি যে কোনো প্রসপেক্টের কাছে যাবেন, আমাদের এখানে কিন্তু টেকনিক্যাল কোয়ারিজ একটু বেশি আসে। সেই জন্য আপনাদের নলেজের জন্য ইনফরমেশনটা দিয়ে দিই। সেটা হলো আমাদের এখানে যেটা অগ্নাশয় যেটা আছে, যেটা প্যানক্রিয়াসে কিছু গ্রুপ অফ সেলস আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের হরমোন বেরোয়, যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের শরীরে সুগার লেভেলটাকে কন্ট্রোল করার, তার নাম হলো ইনসুলিন। অনেক এখানে আছেন যারা এটা শুনে এসেছেন এতদিন ধরে যে ইনসুলিন ইনজেকশন নেওয়া হয়, ইনসুলিন ইম্পর্টেন্ট। ইনসুলিন এক্স্যাক্টলি কি? ইনসুলিন হলো এক ধরনের হরমোন যেটা আমাদের শরীরে যে অগ্নাশয় থাকে বা প্যানক্রিয়াসের কথা যদি আমরা বলি, প্যানক্রিয়াসে এক ধরনের গ্রুপ অফ সেলস থাকে যাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা সেলস আছে, বিটা কোষ, তার নাম বিটা সেল, তার থেকে এই হরমোনটা বেরোয় যার নাম হলো ইনসুলিন। কোন সময় আমাদের শরীরে যদি ইনসুলিন অপ্রতুল থাকে, মানে ইনঅ্যাডিকুয়েট কোয়ান্টিটি, প্রয়োজনের তুলনায় কম থাকে, তাহলে কিন্তু আমাদের ইনসুলিন কোষের দরকার হয় সাংঘাতিক রকম ভাবে, এবং তার জন্য যে ডায়াবেটিস তৈরি হয় তার নাম হলো টাইপ 1 ডায়াবেটিস। কারেক্ট? ইনসুলিন যদি আমাদের শরীরে ইনঅ্যাডিকুয়েট থাকে, তাহলে তো আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি পাবে, কারণ ইনসুলিনই একমাত্র হরমোন বেসিক্যালি মেইনলি যেটা সাধারণত রক্তের শর্করার মাত্রাটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। এই টার্মটা কিন্তু ইউজ করবেন, কন্ট্রোল। কন্ট্রোল, ইটস ভেরি ইম্পর্টেন্ট, নট কমানো। কোন সময় যদি আপনি বলছেন এটা রক্তের শর্করার পরিমাণটাকে কমিয়ে দিতে সাহায্য করে, লোকজন কিন্তু ভয় পেয়ে যাবেন। কারণ রক্তের শর্করার পরিমাণ কমে গেলে কি হয় আপনারাও জানেন, মানুষজন মাথা ঘুরিয়ে পড়ে যান। দু ধরনের প্রবলেম হয় ডায়াবেটিস, একটা হলো হাইপারগ্লাইসিমিয়া আর একটা হলো হাইপোগ্লাইসিমিয়া। কেন আমি এই টার্মিনোলজিস গুলো ইউজ করছি? কারণ ব্লাড সুগার এমন একটা প্রবলেম, সব মানুষজন কিন্তু জানেন যে ব্লাড সুগারে কি হয় এক্স্যাক্টলি, ব্লাড সুগার নিয়ে লোকের নলেজ আছে, এই জন্য আপনাকে এই প্রশ্নগুলো করবেন ওনারা। তো এখানে একটু টেকনিক্যাল নলেজ রাখাটা বেটার। হাইপার গ্লাইসিমিয়া কথাটার মানেটা হলো রক্তের শর্করার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক বেশি, নর্মাল যে রেঞ্জ থাকে তার তুলনায় বেশি। আর হাইপোগ্লাইসিমিয়া মানে যে নর্মাল রেঞ্জটা আছে তার থেকে কম, সেটাও কিন্তু খারাপ। সেটাতে মানুষজন ফেইন্ট হয়ে যেতে পারে, মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারে, সেটাও খারাপ। তো আমরা কখনোই বলবো না যে রক্তের শর্করার পরিমাণ কমিয়ে দেয়, আমরা বলবো কন্ট্রোল করে। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা আছে সেটা হলো অনেক ধরনের প্রবলেমস থাকে, তার মধ্যে একটা প্রবলেম থাকে মেটাবলিক ডিসঅর্ডার। সাধারণত সেটা আমাদের ইনসুলিন সিক্রেশনে প্রবলেম করে। ইনসুলিন সিক্রেশনে প্রবলেম হয়, তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে, ইনসুলিন সিক্রেশনে যখন প্রবলেম হচ্ছে আমাদের শরীরে কিন্তু রক্তে মেইনলি শর্করার পরিমাণটা বেড়ে যাচ্ছে।
ঠিক আছে, শর্করার পরিমাণটা বেড়ে যাচ্ছে। সো এটা বিষয়। আচ্ছা একটা কথা বলি, আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? সঠিকভাবে শোনা যাচ্ছে? যদি শোনা যায় চ্যাট বক্সে আমাকে কাইন্ডলি ইয়েস লিখুন, তাহলে আমি বুঝতে পারবো, কারণ একজন লিখেছেন যে অডিও সাউন্ড ইজ ভেরি লেস। তো জাস্ট আমি আপনাদের বলবো যে শোনা যাচ্ছে তো ইয়েস লিখলে বুঝতে পারবো। গ্রেট। তো যিনি শুনতে পাচ্ছেন না তাকে রিকোয়েস্ট করবো যে আপনি কাইন্ডলি যেখানে আছেন, যদি কোনো গ্রামে থেকে থাকেন, আপনি নিজের সাউন্ড একটু নেটওয়ার্কটা চেক করুন, কারণ এখানে আমাদের কলকাতা অফিসে নেটওয়ার্ক আমাদের একদম ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যদি ডায়াবেটিসের সিমটমস গুলো দেখি, যে ডায়াবেটিসের লক্ষণ কি আছে, কি দেখে আমরা বুঝবো যে ডায়াবেটিস আছে, কি দেখে আপনি বুঝবেন যে রক্তে আপনার শর্করার পরিমাণটা বেড়েছে। ঠিক আছে, একটা হলো ব্লাড, মানে এগুলো হলো ইন্ডিকেশন। যেরকম আমরা অল প্ল্যান প্রোটিন বা মাল্টিভিটামিন মাল্টিমিনারেল যখন সেশন নিই, তখন আমরা বলি না যে কিছু লক্ষণ থাকে যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোটিন বা ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি আছে। ঠিক তেমনই আমরা যদি আমরা কোন কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে সাধারণত আমাদের রক্তে শর্করার পরিমাণটা বেড়ে গেছে, সেটা হলো ব্লাড ভিশন। আমাদের সাধারণত দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসছে, সেটা চোখের প্রবলেম হতে পারে। বাট যদি আমাদের কখনো ব্লাড ভিশন এই প্রবলেমটা আসছে, তখন কিন্তু আমাদের একটু মানে সচেষ্ট হতে হবে নিজের ব্লাড সুগার লেভেলটা টেস্ট করানোর জন্য। কারেক্ট? এটা এটা একটা ইন্ডিকেশন যে আমার রক্তে শর্করার পরিমাণ হয়তো বেড়েছে। ঘন ঘন আপনাকে ওয়াশরুম যেতে হচ্ছে, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন। ঠিক আছে, ঘন ঘন আপনাকে ওয়াশরুম যেতে হচ্ছে, ইউরিনেশন যেটা হচ্ছে খুব কম ফ্রিকোয়েন্সিতে, অনেক অনেক বেশি বার আপনার হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে টাইম গ্যাপ যেটা আছে সেটা কম আছে, অনেক বেশি বার আপনাকে ওয়াশরুম যেতে হচ্ছে, এটা একটা লক্ষণ যে আপনার ডায়াবেটিস হতে পারে। মাথা ব্যথা, মাইগ্রেনের প্রবলেম তো ডেফিনেটলি, বাট ডায়াবেটিসও যদি কারো ট্রিগার করে, সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। ওয়েট রিডাকশন, এইটা ডায়াবেটিসের একটা বিশাল বড় লক্ষণ। আমরা জানি প্রত্যেকে যে শরীরে যদি কোনো ইনফেকশন হয় বা আপনার সে ফর এক্সাম্পল ম্যাল নিউট্রিশন, তার জন্য ওয়েটটা আপনার কমতে পারে। বাট কারো যদি ডায়াবেটিস হয়, কারো যদি রক্তের শর্করার পরিমাণটা বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু মনে করা মানে এটা একটা ইন্ডিকেশন যে আপনার ওয়েট রিডাকশন যেটা আছে সেটা ইন্ডিকেশন হলো ডায়াবেটিসের। দেন অপরিসীম ক্লান্তি, ফ্যাটিগ আমরা যাকে বলি সেটা। দেন আপনার খুব বেশি পরিমাণে জল তেষ্টা পাচ্ছে, সাংঘাতিক রকম আপনার জল তেষ্টা পাচ্ছে, পলিডিপসি আমরা যেটাকে বলি। নাম্বার 7 যেটা আছে হেলথ স্লোলি। আপনাদের যে কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম আমি মনে পড়ে, যে কোন সময় যদি কারো রক্তে শর্করার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, তো সেই সময় দেখা যাচ্ছে তার কিন্তু কোনো জায়গা যদি কেটে যায়, সেই জায়গাটা সহজে কিন্তু শুকায় না, সেই জায়গাটা কিন্তু সহজে শুকায় না। কারেক্ট? তার কারণ রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলে এই প্রবলেমটা হয়। নাম্বার 8 যেটা আছে অলওয়েজ হাংরি। আপনার সবসময় দেখা যাচ্ছে যে প্রচুর খিদে পাচ্ছে, পলিফ্যাজিয়া। দিস ইজ কল্ড পলিফেজিয়া। কারেক্ট? অলওয়েজ হাংরি, সবসময় আপনার খিদে পাচ্ছে। বাট ডিজিনেস, ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে আপনার ঘুম পাচ্ছে। এই ধরনের প্রবলেম গুলো যদি হয়, এটা নোট করে নিতে পারেন বা ফটো তুলে নিতে পারেন, আপনারা স্ক্রিনশট রাখতে পারেন, যে এই এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিসের প্রবলেম আছে। ঠিক আছে, সো ফ্যাক্ট ইজ দ্যাট, কি আমরা এই ফ্যাক্ট, আমরা যদি ফ্যাক্টস এন্ড ফিগারস যদি দেখি, আমরা এটা বলতে পারি যে 47% ইন্ডিয়ান্স, মানে প্রতি দুজন ভারতীয়ের মধ্যে অ্যাটলিস্ট একজন আমাদের ডায়াবেটিস আছে। বাট তারা কিন্তু নিজেদের সেই কন্ডিশনটা জানেন না। অনেকেই জানেন না যে আমাদের শরীরে ডায়াবেটিস আছে, এবং সেই সংখ্যাটা কত? 47%। এটা কিন্তু অ্যালার্মিং, নিয়ার অ্যাবাউট 50%। ঠিক আছে, আর যতজন জানেন, যারা কন্ট্রোল করতে জানেন বা যারা ম্যানেজ করতে জানে, সেই সংখ্যাটা হলো অনেক কম, 24%। তো বেটার হয় একটা প্রি ডায়াবেটিস রিস্ক টেস্ট করে নেওয়া খুব ভালো। প্রি ডায়াবেটিস রিস্ক টেস্ট, এটা কিছু কোশ্চেন থাকে, কিছু কোশ্চেন থাকে, সেটা থ্রুতে আপনারা করতে পারেন। সেটা থ্রুতে আপনারা করতে পারেন। প্রি ডায়াবেটিস রিস্ক টেস্ট যেটা আছে, আপনারা নিজেরাই এটা করতে পারেন। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এবং দুটো স্লাইডস আমাদের এটা আছে, পরে আমাদের একটা টেবিল আছে ওয়েটের, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ঘরে বসে আপনারা নিজেদের ফ্যামিলি মেম্বারসদের জন্য এই টেস্টটা করতে পারেন, যে প্রি ডায়াবেটিস যে কন্ডিশনটা আছে কিনা। প্রি ডায়াবেটিস কথাটার মানেটা কি? প্রি ডায়াবেটিস মানে হলো যে আমি রিস্ক জোনে আছি। একটা হলো প্রি ডায়াবেটিস, আরেকটা হলো ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস হলো ডায়াবেটিসের ঠিক আগের কন্ডিশনটা, মানে ডায়াবেটিক স্টেজে এন্টার করার ঠিক আগের যে কন্ডিশনটা, দ্যাট ইজ কল্ড প্রি ডায়াবেটিস। এবং এটাও কিন্তু রিস্ক জোন, আপনি যে আছেন মানে সামনে যে আপনার রিস্ক জোন, সেটার ইন্ডিকেশন। এখানে খুব সিম্পল ভাবে আপনারা বুঝে নিন, এর মধ্যে কোন রকম টেকনিক্যাল অ্যাসপেক্ট
নেই, ভীষণ সিম্পল। কিছু আপনাদের পয়েন্টস এখানে দিতে হবে নিজেদেরকে, কিছু কোশ্চেন্স আছে তার এগেনস্টে, আর আপনার স্কোর যদি সমস্ত সময় আমাদের যে 7টা কোশ্চেন্স আছে সেই 7টা কোশ্চেন সলভ করার পরে, নাম্বার দেওয়ার পরে আপনি কি করবেন, আপনাকে দেখতে হবে আপনার স্কোরটা। যদি আপনার স্কোর 5 বা তার বেশি হচ্ছে, আপনার কিন্তু দেখা যাচ্ছে increased risk of pre-diabetes, that is আপনি এই রিস্ক কন্ডিশনটাতে দাঁড়িয়ে আছেন, আপনি প্রি ডায়াবেটিস স্টেজে দাঁড়িয়ে আছেন, সেটা আপনি বুঝতে পারবেন। প্রত্যেকে নিজে নিজে ক্যালকুলেট করুন, এবং আপনারা যদি চাইছেন চ্যাট বক্সেও আপনাদের স্কোরটা লিখতে পারেন। একটা পেন এন্ড পেপার নিয়ে আপনারা প্রথমে স্কোর গুলো নোট করতে থাকুন, তারপরে সেটাকে ক্যালকুলেট করে আপনারা চ্যাট বক্সে নিতে পারেন, বা নিজেদেরকেও বলতে পারেন যে এটা আপনার স্কোর, আপনি কোন স্টেজে আছেন। আবার বলে দিই, আপনার স্কোর যদি 5 বা তার বেশি হচ্ছে, তার মানে কিন্তু আপনি রিস্ক জোনে আছেন, ঠিক আছে? এটা মনে রাখবেন। সো কিভাবে আপনি বুঝবেন, জাস্ট বুঝিয়ে দিই, খুব সিম্পল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 1 যে কোশ্চেনটা আছে, আপনার এজ কত, আপনার বয়স কত। আপনি যদি 40 বছরের কম হচ্ছেন, তাহলে আপনার ক্ষেত্রে হবে 0 পয়েন্টস। আপনার যদি এজ 40 বছরের কম হচ্ছে, তাহলে আপনার 0.40 টু 49, 9 বছরের একটা গ্যাপ আমরা দেখেছি, একটা এজ রেঞ্জ নিয়েছি, সেক্ষেত্রে আপনি পাবেন 1 পয়েন্ট, নিজেকে দিতে পারেন। যদি আপনার 50 থেকে 59 বছরের মধ্যে আপনি হচ্ছেন, 2 পয়েন্টস। আর 60 বছর বা তার বেশি যদি হচ্ছেন, 3 পয়েন্টস। তো আপনারা প্রত্যেকে নিজের নিজের এজ জানেন, আই এম শিওর, কারেক্ট? আপনারা প্রত্যেকে নিজেদের এজ জানেন। যদি এজ জানছেন, তাহলে আপনারা নিজেদেরকে সেই হিসেবে পয়েন্টস দিন। যদি 40 বছর হচ্ছে 0, 40 to 49 1 পয়েন্ট, 50 to 59 2 পয়েন্ট, 60 ইয়ার্স এন্ড অ্যাবভ 3 পয়েন্টস। আপনাকে এইভাবে স্কোরিং করতে হবে। এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। নাম্বার 2 যেটা আছে, আপনি আপনার জেন্ডার কি আছে, ঠিক আছে? আপনি যদি একজন পুরুষ হচ্ছেন, তাহলে আপনি নিজেকে 1 পয়েন্ট দেবেন, আর আপনি যদি একজন লেডি হচ্ছেন, তাহলে আপনার 0 পয়েন্টস আসবে, ঠিক আছে? এক্ষেত্রে 0 পয়েন্ট। এটা খুব সিম্পল, আমরা জেন্ডার কি আছে আমরা সেই হিসেবে নিজেদেরকে নাম্বারিং করবো, আমরা নিজেদেরকে স্কোর দেখবো। নাম্বার 3 যেটা আছে, আপনি যদি একজন লেডি হচ্ছেন, এবার ধরে রাখুন আপনি একজন লেডি, ঠিক আছে? এখানে যারা লেডি পার্টিসিপেন্টস আছে তাদেরকে আমি বলি, যদি আপনি লেডি হচ্ছেন, তাহলে কখনো কি আপনার জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছিল? জেস্টেশনাল ডায়াবেটিস মানে ডায়াবেটিস ডিউরিং প্রেগন্যান্সি। যখন আপনি প্রেগনেন্ট ছিলেন, তখন কি আপনার ডায়াবেটিস হয়েছিল? দ্যাট ইজ কল্ড জেস্টেশনাল ডায়াবেটিস। যদি রিপ্লাই হয় ইয়েস আমার হয়েছিল, তাহলে নিজেকে আপনি 1 দেবেন। আর যদি আপনার আপনি জানেন যে না কোনো সময় হয়নি, আপনি যখন প্রেগনেন্ট ছিলেন কোনো সময় হয়নি, সেটা ফার্স্ট প্রেগন্যান্সি বা সেকেন্ড প্রেগন্যান্সি হোয়াট এভার, তো আপনি নিজেকে 0 দিতে পারেন, ঠিক আছে? নাম্বার 4, ডু ইউ হ্যাভ আ মাদার, ফাদার, সিস্টার অর ব্রাদার উইথ ডায়াবেটিস, মানে আপনার ফ্যামিলিতে আপনার বাবা বা মা বা বোন বা ভাই, তাদের কি কারো কোনো ডায়াবেটিস ছিল? একজন, দুজন বা 4 জনেরও যদি থাকে, বা 3 জনের থাকে ইয়েস, যদি একজনেরও যদি হয় আপনি লিখবেন ইয়েস, আর কারোই যদি না থাকে নো। যে কোনো একজনের হওয়া মানে কিন্তু ইয়েস, আর কারোই 4 জনের যদি না থাকে দ্যাট ইজ নো, 0 পয়েন্টস। নাম্বার 5, হ্যাভ ইউ এভার বিন ডায়াগনোজড উইথ হাই ব্লাড প্রেশার? আপনার কি হাই ব্লাড প্রেশার কোনো সময় ছিল বা আছে? ঠিক আছে? যদি ইয়েস 1 পয়েন্ট, যদি নো 0 পয়েন্টস, ঠিক আছে? যেখানে একটা কথা বলে দিই, অনেকে বলতে পারেন হ্যাঁ আগে হাই ব্লাড প্রেশার ছিল, এখন ওষুধ খেয়ে কন্ট্রোলে আছে, তার মানে কিন্তু ইয়েস হবে, কারেক্ট? হ্যাভ ইউ এভার বিন, কখনো কি আপনার মানে হাই ব্লাড প্রেশার ছিল? যদি প্রেশার কখনো বেশি ছিল, এখন ওষুধ খেয়ে নর্মাল আছে বা সাপ্লিমেন্ট নিয়ে নর্মাল আছে, কার্ডিয়াক টিপ, গার্লিক পার্স, ফ্ল্যাক্স অয়েল বা ক্রিল অয়েল নিয়ে নর্মাল আছে, তাহলে কিন্তু ইয়েস হবে, পয়েন্ট 1। দেন আর ইউ ফিজিক্যালি অ্যাক্টিভ, আপনি কি অ্যাক্টিভ, এক্সারসাইজ করেন নিয়মিত? যদি ইয়েস 0 পয়েন্ট, যদি নো 1 পয়েন্ট। লাস্ট পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, এটার জন্য আমাকে নেক্সট স্লাইডে যেতে হবে, আপনারা ফটো তুলে নেবেন যখন নেক্সট স্লাইডে আমি যাব, যে আপনি ওয়েট ক্যাটাগরিতে কোন র্যাঙ্কে আছেন, কোন কোন সেলে আছেন, সেটা কিভাবে দেখবেন? এই স্লাইডটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন, আমরা আপনার হাইট হিসেবে আইডিয়াল ওয়েট কত হওয়া দরকার সেটার কিন্তু একটা মেজারমেন্ট দিয়েছি, এবং হাইটটা আছে ফিটে। এখানে শুরু করেছি আমরা দ্যাট ইজ মেল ফিমেল জেন্ডার স্পেসিফিক, আপনাদের হাইটের হিসেবে ওয়েটটা এখানে কত হওয়া উচিত, আইডিয়াল ওয়েট, সেটা আপনারা দেখতে পারেন, এখানে ফটো তুলে নিতে পারেন আপনারা, কারণ এই চার্টটার থ্রুতে আপনাদের পয়েন্ট নাম্বার 7টা সলভ করার ক্ষেত্রে খুব সুবিধা হবে। তো 4 ফিট 6 ইঞ্চ থেকে শুরু করে 6 ফিট একটা আইডিয়াল রেঞ্জ আমরা এখানে নিয়েছি, 4 ফুট 6 ইঞ্চি থেকে 6 ফুট পর্যন্ত। তো আইডিয়াল ওয়েট যেমন 4 ফুট 6 ইঞ্চিতে আপনার আইডিয়াল ওয়েট হওয়া উচিত 28 থেকে 35 কেজি। তো আপনার যদি আইডিয়াল ওয়েট থাকে,
তাহলে আপনি সিম্পলি লিখবেন আপনাকে নিজে 1 পয়েন্ট দেবেন। আর যদি দেখা যাচ্ছে আপনার সে ফর এক্সাম্পল কারো 4 ফুট 6 ইঞ্চি আর ওনার ওয়েট হলো 30 কেজি, ঠিক আছে, 30 থেকে 39 কেজি তার মধ্যে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি দেখবেন মোর দ্যান আইডিয়াল ওয়েট যদি হয় আপনার, আপনি নিজেকে 2 পয়েন্টস দেবেন। আপনি নিজেকে 2 পয়েন্টস দেবেন, এটা মনে রাখবেন, ঠিক আছে। আইডিয়াল ওয়েট যদি আপনার হচ্ছে তাহলে আপনি নিজেকে 1 পয়েন্ট দেবেন। আর যদি আপনার আইডিয়াল পয়েন্টস এর যে আইডিয়াল ওয়েট যেটা আছে তার থেকে যদি বেশি হচ্ছে তাহলে আপনি 2 পয়েন্টস দেবেন। তো এইভাবে আপনার যদি টোটাল স্কোর 5 বা তার বেশি হচ্ছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি রিস্ক জোনে আছেন, মানে আপনার এখন যে সিচুয়েশন আপনি কিন্তু প্রি ডায়াবেটিস যে জোনটা আছে সেই জোনে আছেন এবং ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হলেও হতে পারে। It's not I mean it's not sure, সায়েন্টিস্ট এটা শিওর নন কি যারা ডায়াবেটিস আছেন, যারা প্রি ডায়াবেটিক স্টেজে আছেন তাদের ডায়াবেটিস হতে পারে কিনা, বাট একটা রিস্ক থাকতে পারে। আচ্ছা, এখানে একজন লিখেছেন ওনার টোটাল হলো 3, কারেক্ট, 3 মানে হলো আপনি সেফ জোনে আছেন। একজন লিখেছেন এখানে 5, মিস্টার অচিন্ত কুমার সরকার, উনি লিখেছেন ওনার যে জোনে আছেন উনি দ্যাট ইজ 5। তো 5 যদি হচ্ছে আপনি একদম একদম মানে ব্রিঙ্কে আছেন, বর্ডার লাইনে আছেন, ঠিক আছে। 5, একজন লিখেছেন 1, ভেরি নাইস, 1 খুবই ভালো, 5-এর কম। তো এটা নিজেদেরকে এটা 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 কিন্তু আপনারা এই এই যে স্পোর্টশিটটা আমি আপনাদের দিলাম, এই এই যে দুটো স্লাইডস দেখালাম, এটা কিন্তু আপনারা নিজেরাও তো আপনারা ওয়েলের অনেক প্রোগ্রাম করেন, হেলথ ক্যাম্প করেন, সেখানে কিন্তু যখন প্রসপেক্টস আসছেন আপনারা এই স্কোরিং সিস্টেমটা করতে পারেন। এটাতে কিন্তু প্রসপেক্ট খুব ভালো করে নিজেদেরকেও ওনারা জাজ করতে পারবেন যে ওনারা রিস্ক জোনে আছেন কিনা, ঠিক আছে, রিস্ক জোনে আছেন কিনা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকে রিকোয়েস্ট করছেন এখানে স্লাইড 2 যেটা আছে আরেকবার দেখানোর জন্য, এই স্লাইডটার আপনারা ফটো নিয়ে নেন, এই স্লাইডটা ভীষণ ইম্পর্টেন্ট। এটাতে আপনারা যে আমাদের পয়েন্ট নাম্বার 7 যেটা আছে সেটা আপনারা খুব ভালোভাবে এটা স্কোরিংটা করতে পারবেন, ঠিক আছে। তো আমি শিওর আপনারা এটা ফটো তুলে নিয়েছেন, আর কোনো অসুবিধা নেই। আজকে আমরা অফিসিয়ালি আমরা বাংলা এটা লঞ্চ করলাম, আপনারা আমাকে যদি হোয়াটসঅ্যাপ করছেন আমি আপনাদের এই পিপিটি যেটা আছে, যে পিডিএফ আছে, আমি পাঠিয়ে দেবো আপনাদের, ঠিক আছে, পাঠিয়ে দেবো এটা আমি, যদি কেউ চাইছেন। সো এরপরে যেটা আমরা বলি, যে যেটা আমি বললাম আপনাকে, যে ফরচুনেটলি এটা জরুরি নয় যে আপনার প্রি ডায়াবেটিস আছে আর আপনি ডায়াবেটিক হয়ে গেছেন, ঠিক আছে। প্রি ডায়াবেটিস থাকলে যে আপনার ডায়াবেটিস হবে, নট নেসেসারি, বাট কিছু কিছু ফ্যাক্টরস আছে যেটা কিন্তু রিস্কটাকে ট্রিগার করে, যেরকম আপনার জিন, যেরকম আপনার এজ বা পাস্ট বিহেভিয়ার্স। সো একটা কথা সবসময় বলবো যে কিছু স্টেপস আমাদের নিজেদের তরফ থেকে নিতে হবে যদি আমরা চাইছি এই ডায়াবেটিসের রিস্কটাকে কম করার জন্য, ঠিক আছে। সেই স্টেপস গুলো কি কি আছে আমরা সাবসিকুয়েন্ট স্লাইডসে সেটা দেখবো, কি কি স্টেপস আমাদের আছে। সেটা হলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট। এটা আপনারা প্রত্যেকে জানেন যে আমরা যদি নিজেদের লাইফস্টাইলটাকে ঠিকভাবে ম্যানেজ করি তাহলে কিন্তু আমরা আমাদের এই যে ভয়ানক প্রবলেমটা আছে যাকে আমরা বলি ডায়াবেটিস, সেটাকে কিন্তু আমরা ম্যানেজ করতে পারবো, আমরা কন্ট্রোল করতে পারবো। কিওর করার জন্য মেডিসিন আছে, বাট কন্ট্রোল আমরা করতে পারবো যদি আমরা কিছু গুড হ্যাবিটস আমরা নিজেদের মধ্যে ইনকালকেট করি। সেটা কি? একটা হলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট, আমাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং হেলদি ওয়েট মেনটেন করতে হবে। আমি আমার এরকম অনেক ফ্রেন্ডসকে জানি কলকাতায়, যাদের একটা অদ্ভুত সাইকোলজিক্যাল প্রবলেম আছে, তারা ভাবেন যে যত আমি বেশি খাবো, আমি আমার ওয়েটটা বাড়াবো, তত আমাকে ভালো দেখাবে, কারেক্ট? গলত আছে। আপনি আপনি যদি ওভার ওয়েট হচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনার অনেকগুলো প্রবলেম আসতে পারে। তার মধ্যে একটা প্রবলেম ওবেসিটি রিলেটেড অ্যাসপেক্ট, দ্যাট ইজ সে ফর এক্সাম্পল অস্টিও আর্থ্রাইটিস, ঠিক আছে, হার্টের প্রবলেম। তার মধ্যে আরেকটা প্রবলেম আছে ডায়াবেটিস, ঠিক আছে। তো ওয়েটটাকে আমাদের মেনটেন করতে হবে। আবার ওয়েট ম্যানেজ করার কথাটা মানে এটা এই নয় যে আপনি আন্ডার ওয়েট হয়ে যাবেন। আইডিয়াল ওয়েট, আপনার হাইট আর এজের হিসেবে যতটা আপনার ওয়েট হওয়া উচিত, দ্যাট ইজ কল্ড আইডিয়াল ওয়েট। আর সেই আইডিয়াল ওয়েটটাই আপনাকে মেনটেন করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা এত সোজা নয়, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে স্ট্রেসটাকে ম্যানেজ করার। অনেক সাপ্লিমেন্টস আছে আমাদের, অশ্বগন্ধা আছে আমাদের কাছে, সে ফর এক্সাম্পল ব্রাহ্মী আছে, আমাদের ইনফ্লেক্ট আছে। তার সাথে সাথে আমাদের কিন্তু স্ট্রেসটাকেও ম্যানেজ করার জন্য আমাদের নিজেদেরকে হাত বাড়াতে হবে, ঠিক আছে। দেন স্টপ স্মোকিং। যারা এখানে আছেন তাদের কারো যদি এই ব্যাড হ্যাবিটটা থাকে স্মোক করার, কারেক্ট, এটাকে কিন্তু আমি একদম বলবো যদি সুস্থ থাকতে চান স্মোকিং স্টপ করতে হবে। অ্যান্ড রিফ্রেইন ফ্রম কনজিউমিং অ্যালকোহল। অ্যালকোহল কনজাম্পশন
আর স্মোকিং, এই দুটো ব্যাড হ্যাবিটস কে কিন্তু চিরকালের মতো লাইফ থেকে বিদায় করতে হবে যদি আপনি ভালো থাকতে চান। তো অ্যান্ড রেগুলার হেলথ চেক আপ করুন। রেগুলার হেলথ চেক আপ করাটা কিন্তু ভীষণ জরুরি। ঠিক আছে, রেগুলার হেলথ চেক আপ করাটা কিন্তু ভীষণ জরুরি। ঠিক আছে। আচ্ছা, এখানে চ্যাট বক্সে অনেকে লিখছেন, আমি দেখতে পাচ্ছি যে ওনারা নিজেদের নাম্বার দিচ্ছেন আর আমাকে ওনারা বলছেন হোয়াটসঅ্যাপে পিপিটিটা পাঠানোর জন্য। আমি নিজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, আমি আপনাদের শেষে দিয়ে দেবো, আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করুন যে আপনাদের পিপিটিটা চাই, আমি আপনাদের পাঠিয়ে দেবো। সেটা আমার পক্ষে সুবিধা হবে, আপনাদের পক্ষে সুবিধা হবে। নাম্বার 2 যেটা আছে নিউট্রিশন। আপনাকে যেটা আছে, আপনার যে ফুড বা ডায়েট যেটা আছে সেটা আপনাকে হেলদি ডায়েট নিতে হবে। সেটা কি? ব্যালেন্স ডায়েট, কম্বিনেশন অফ ম্যাক্রো অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট, এন্ড অ্যাভয়েড হাই গ্লাইসেমিক ফুড। গ্লাইসেমিক ফুড মানে কি? গ্লাইসেমিক ফুড যে সমস্ত খাবারগুলো আমাদের ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দিতে পারে, যেরকম তাদের মধ্যে সুগার লেভেলটা বেশি থাকে। ভেজিটেবলস আছে স্পেসিফিক্যালি যেগুলো মাটির নিচে হয়, সেই সমস্ত ভেজিটেবলস কিন্তু ব্লাড সুগার যাদের আছে তাদের ডক্টর মানা করে। কারেক্ট? আপনারা জানেন প্রত্যেকে। তো সেই ধরনের ফুডগুলোকে আমায় অ্যাভয়েড করতে হবে এবং কনজিউম লো গ্লাইসেমিক ফুড। এটাতে সবচেয়ে ভালো উপায় কি আপনাদের বলি। আমরা কলকাতা শহরে থাকি, আমাদের অন্যতম একটা বড় মেট্রো। এখানে প্রচুর ডায়েটিশিয়ান আছে। যে কোনো একজন ডায়েটিশিয়ানের সাথে বসে আপনি নিজের ডায়েট চার্টটাকে বানিয়ে দিন যে আমার এজ আর ওয়েট হিসেবে আমি কি কি ডায়েট এবং কি কি ফুড স্টক আমার নেওয়া উচিত, সো দ্যাট আমার ব্যালেন্স ডায়েট এই যে অ্যাসপেক্টটা আমার পুরোপুরি কিন্তু সাধারণত ফুলফিল হয়। সো আমরা এখানে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে চাই উইথ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ আমাদের একটা অসাধারণ প্রোডাক্ট। অলরেডি আমরা এই প্রোডাক্টটা কালকে প্যান ইন্ডিয়াতে লঞ্চ করেছি হিন্দিতে। সেই প্রোডাক্টটার নাম হলো মোদি কেয়ার ওয়েল করেলা জামুন জুস। ঠিক আছে, মোদি কেয়ার ওয়েল করেলা জামুন জুস। আচ্ছা, লঞ্চ করার পরে সঙ্গে সঙ্গে কোশ্চেন চলে এসছে ট্যাবলেটটা কবে আসবে। ধীরে 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 আমরা আমরা সবসময় একটা কথা বিশ্বাস করি, স্লো অ্যান্ড স্টেডি অলওয়েজ উইন্স দ্য রেস। আমরা মোদি কেয়ার ওয়েল আমলা বা ননি বা অ্যালোভেরা জুসের সাথে সাথে ট্যাবলেটও এনেছি। অনেকে আমাদের রিকোয়েস্ট করেছেন করেলা জামুন জুস যেটা আছে যদি ট্যাবলেটটা হতো খুব ভালো হতো। ধীরে ধীরে সবকিছু আমাদের মাথায় আছে। ফিলহাল আপনারা এই প্রোডাক্টটা ইউজ করা শুরু করুন, এই প্রোডাক্টটা লোকজনকে বলতে শুরু করুন। সো আমাদের যে করেলা জামুন জুস আছে সেটা আমাদের কি কাজ করে দেখুন। পাঁচলাইনটাই কিন্তু এখানে আছে, সাপোর্টস হেলদি ব্লাড সুগার লেভেল। এটা আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। আবার আমি বলবো, ফিল্ডে গিয়ে কখনো যদি ভুল করে আমি এই কথাটা বলি যেটা আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কমিয়ে দিতে সাহায্য করে, আপনার প্রোডাক্ট কিন্তু কোনো প্রসপেক্ট নেবেন না। আবার বলছি, কারণ সুগার লেভেল ফল করা কিন্তু বিপজ্জনক। আমি এরকম অনেক আমার রিলেটিভস কে দেখেছি যাদের সুগার লেভেল ফল করার সাথে সাথে ওনারা ফেইন্ট হয়ে গেছেন। সুগার লেভেল ফল করা কিন্তু একেবারেই কাঙ্ক্ষিত নয়। সুগার লেভেল নর্মাল থাকা উচিত। কেন সুগার কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য? আমাদের এনার্জি প্রোভাইড করে। সবসময় মনে রাখবেন, কার্বোহাইড্রেট আমাদের এনার্জি প্রোভাইড করে। সো ইটস মেড ফ্রম সার্টিফাইড অর্গানিক ইনগ্রেডিয়েন্টস। এর মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা করেলা হোক বা জামুন হোক, সেটা কিন্তু আমাদের একদম সার্টিফাইড অর্গানিক ইনগ্রেডিয়েন্টস এগুলো। এবং আমরা এখানে সাইবেরিক ফর্মুলা ফলো করেছি। আর ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা পেয়েছি হলো প্রিস্টিন হিমালয়ান বেল্ট থেকে। ঠিক আছে, হিমালয়ান বেল্ট থেকে, যেখানে আমাদের সাধারণত যে এদের যে কোয়ালিটিস আছে সেই কোয়ালিটিস গুলোকে আমরা খুব ভালো করে মেনটেন করেছি। সো ওয়েল করেলা জামুন জুস, যেটা বেসিক্যালি আমরা এটাকে বানিয়েছি সার্টিফাইড অর্গানিক করেলা অ্যান্ড জামুন সিডস থেকে। করেলা অ্যান্ড জামুন মানে কি? আমাদের যেটা করল আমরা বাংলায় যাকে বলি, এবং জাম। ঠিক আছে, করেলা অ্যান্ড জামুন সিডস বীজ থেকে আমরা বানিয়েছি, সোর্স ফ্রম প্রিস্টিন হিমালয়ান বেল্ট। আমাদের হিমালয়ান যে বেল্ট আছে সেখানে আমাদের যে পরিবেশটা আছে খুব পিওর। ঠিক আছে, প্রিস্টিন, একদম পিওর, পিওরেস্ট ফর্মে যদি আমরা বলি, সেখানে সেখানে কিন্তু পলিউশন ফ্রি, পলিউশন অনেক কম। আর আমরা এখানে ইউজ করেছি কোল্ড প্রেস টেকনোলজি। মনে করতে দেখুন, আমাদের ফ্ল্যাক্স অয়েল নিয়ে যখন আমরা কথা বলি, আমরা যখন কথা বলি আমাদের কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল নিয়ে, তখনও কিন্তু আমরা এই কোল্ড প্রেস টেকনোলজির কথাটা আমরা বলি। ঠিক আছে, কোল্ড প্রেস টেকনোলজি মানে হলো আমরা সেই টেকনোলজি যেটা থ্রুতে আমরা এই ইনগ্রেডিয়েন্টস গুলো যে গুণ আছে সেই গুণটাকে আমরা বজায় রাখতে সাহায্য করি। ঠিক আছে, করেলা আর জামুনের কথা যদি আপনার বলেন, সেই কথাটা কি কাজ করে? তারা মেইন কাজ যেটা করে, হেলদি ব্লাড সুগার,
ব্লাড সুগার লেভেলটাকে মেনটেন করতে সাহায্য করে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কালকেই যখন আমরা এই প্রোডাক্টটা লঞ্চ করেছিলাম, মানুষের মনের মধ্যে কিন্তু এই কোয়েরিটা সবসময় এসছে, আচ্ছা আমার যদি ব্লাড সুগার না থাকে, আমার যদি ব্লাড সুগার লেভেল আন্ডার কন্ট্রোল থাকে, আমি কি কারেলা জামুন যে জুস আছে এটা কি নিতে পারি? ডেফিনেটলি নিতে পারি। আপনি ডেফিনেটলি নিতে পারেন এটা, যারা যারা হেলদি পার্সন আছেন তারা ডেফিনেটলি কারেলা জামুন নিতে পারেন। বাট যদি আপনি হাইপোগ্লাইসেমিক হচ্ছেন, মানে আপনার সুগার লেভেল টেন্ডেন্সি আছে নর্মাল লেভেলের থেকে, যেমন যেমন আমাদের অনেকে থাকে না লো প্রেশার, কারেক্ট, ঠিক তেমনই আপনার টেন্ডেন্সি আছে যে আপনার সুগার লেভেলটা নর্মালের থেকে কম থাকার একটা টেন্ডেন্সি আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কারেলা জামুন জুস মানা করি। আমাদের স্লাইডে লেখা আছে, দেখিয়ে দেবো আপনাদের কোন কোন জায়গায় সাধারণত আমাদের রেস্ট্রিকশন আছে। তো আপনি নর্মাল যদি গ্লাইসেমিক হেলথ মেনটেন করতে চাইছেন, ডেফিনেটলি নট ক্যান, ইউ শুড হ্যাভ আওয়ার মোদি কেয়ার ওয়েল কারেলা জামুন জুস। এটা শুধু আমাদের ব্লাড সুগার লেভেলটাকে মেনটেন করে না, এটা জাস্ট লাইক ইনফ্লেক্ট বা মাল্টিভিটামিন মাল্টিমিনারেল একটা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট সাপ্লিমেন্ট, যেটা আমাদের ব্লাডটাকে পিউরিফাই করতে সাহায্য করে। সুতরাং এটা একাধারে কতগুলো কাজ করছে দেখুন, আমাদের ব্লাড সুগার মেনটেন করতে সাহায্য করছে, আমাদের হেল্প করছে অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন প্রোভাইড করতে, এবং আমাদের ব্লাডটাকেও কিন্তু পিউরিফাই করতে দারুণ ভালোভাবে সাহায্য করছে। এবং তার সাথে সাথে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখতে খুব ভালোভাবে সাহায্য করছে। কারো যদি দেখা যাচ্ছে একনে বা ব্লেমিশেস, স্কিনের প্রবলেম কোনো হচ্ছে, সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। আপনারা অনেক প্রোগ্রাম করেন যেখানে সাধারণত আমাদের স্কিন নিয়ে আপনারা কথা বলেন, স্পিরুলিনা, মাল্টিভিটামিন মাল্টিমিনারেল, সেক্ষেত্রে আমরা এই সাপ্লিমেন্টটা কিন্তু রেকমেন্ড করতে পারি, দারুণ কাজ করে। ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভালো, আমাদের স্কিনের জন্য ভালো, এবং আমাদের ইমিউনিটিটাকেও কিন্তু বুস্ট আপ করতে দারুণ ভালোভাবে সাহায্য করে, মেটাবলিজমকে ঠিক রাখে, অ্যান্ড আপনারা খুশি হবেন জেনে ওয়েট ম্যানেজমেন্টেও কিন্তু দারুণ কাজ করে। এখানে যে যে পার্টিসিপেন্টস আছেন যারা ওয়েট ম্যানেজমেন্টের জন্য আমাকে প্রশ্ন করেন কি কি দিতে পারি, আমরা যখন বলি যে প্রোটিন প্রেসড লাঞ্চ বা ডিনারটাকে স্কিপ করে আপনি দিতে পারেন আমাদের ননি, আপনি দিতে পারেন আমাদের ফ্ল্যাক্স অয়েল, আপনি দিতে পারেন আমাদের গ্রিন টি, তার সাথে সাথে আমরা এই প্রোডাক্টটা দিতে পারি যার নাম মোদি কেয়ার ওয়েল কারেলা জামুন জুস। কারেক্ট, আমরা এতগুলো কাজের জন্য কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, সো আমরা কি কি কাজের জন্য দিতে পারি আরেকবার একটু দেখে নিই সবাই মিলে একসাথে। 113 জন যে আমরা মানুষজন আছি, আমরা এটাকে হেলদি ব্লাড সুগার মেনটেন্যান্সের জন্য দিতে পারি, অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশনের জন্য দিতে পারি, ব্লাড পিউরিফায়ার হিসেবে দিতে পারি মানে ডিটক্সিফিকেশন, পেটের জন্য দিতে পারি, ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভালো, স্কিনের জন্য দিতে পারি, ইমিউনিটির জন্য দিতে পারি, মেটাবলিজমকে এটা আমাদের ইমপ্রুভ করে, আর একটা ওয়েট ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে কটা আমাদের মেইন মেইন বেনিফিটস হলো, 8টা ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে আছে। তো এই পয়েন্টস গুলো কিন্তু আপনারা যখন প্রসপেক্টিং করতে যাবেন তখন আপনাদের বলতে হবে। সো আমরা যদি এটাকে কম্বাইন্ড ওয়েতে দেখি যে কি কি বেনিফিটস আছে, পাওয়ারফুল 2 in 1 কারেলা প্লাস জামুন জুস। সো এখানে আছে হলো কারেলা। কারেলা কি করে, কারেলা প্রচুর পরিমাণে মানে মেডিসিনাল এন্ড নিউট্রিশনাল বেনিফিটস আছে। মেডিসিনাল কথাটা যখনই আমি দেখেছি ইউজ করি আমরা, তখনই কিন্তু মানুষজন মাথায় অ্যালোপ্যাথিক মেডিসিন ব্যাপারটা ক্লিক করে। নো, গলত, আয়ুর্বেদিক মেডিসিন, আয়ুর্বেদা। আমাদের মোদি কেয়ারের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা সবসময় একটা কথা বলি যে সাইবেদিক ফর্মুলা ফলো করেছে। সুতরাং সো ডোন্ট আস্ক আস এনি কোশ্চেন অ্যাবাউট এনি অ্যালোপ্যাথিক মেডিসিন অর কনসেপ্ট। আমরা কিন্তু এখানে সবসময় আমরা আয়ুর্বেদার কথা বলি, এন্ড মেডিসিনের কথা যদি বলি আয়ুর্বেদিক মেডিসিন, কারণ আমাদের সাইবেদিক রেঞ্জকে সেই হিসেবে আমরা বলা হয়। কারেক্ট, আর এটা প্রচুর পরিমাণে নিউট্রিশনাল বেনিফিটস আছে। এবার একটা টেকনিক্যাল টার্ম আমি ইউজ করবো, এটা একটু নোট করে নিই, এটা ইম্পর্টেন্ট, কারণ কলকাতায় আমাদের স্পেসিফিক্যালি দেখি এই ধরনের টেকনিক্যাল কোশ্চেন গুলো আসে যে কি আছে এর মধ্যে। আমি আপনাদের বলেছি এটার মধ্যে একটা এলিমেন্ট আছে যার নাম পলিপেপটাইড পি। পলিপেপটাইড কথাটা যদি মাথায় না থাকে মনে রাখবেন পি ইনসুলিন, সিম্পল পি ইনসুলিন। পলিপেপটাইড পি বা পি ইনসুলিন কারেলার মধ্যে আছে, যেটা ইনসুলিন লাইক কম্পাউন্ড, যেটা ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। এতক্ষণ আপনাদের মাথায় নিশ্চয়ই মনের মধ্যে এই ব্যাপারটা ঘুরছিল, আচ্ছা এর মধ্যে কি আছে বলুন তো, কোন ইনগ্রেডিয়েন্টটা আছে যেটা ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে? এখন আপনারা রিপ্লাই পেয়ে গেছেন, নাম কি সেটা? পলিপেপটাইড পি অথবা পি ইনসুলিন। আমরা এই কথাটা বলবো, পি ইনসুলিন কথাটা বললে মানুষজন রিলেট করতে ভালোভাবে পারবে। ঠিক আছে, এটার মধ্যে আছে, এবং এটা আমাদের চোখের জন্য ভালো। আরেকটা ইম্পর্টেন্ট বেনিফিট আপনাদের বলে দিলাম, কারেলা জামুন আমাদের চোখের জন্য ভালো, তার কারণ এর মধ্যে আছে বিটা ক্যারোটিন। ঠিক আছে, আমাদের গাজর থেকে যেটা পাওয়া যায়, মাল্টিভিটামিন মাল্টিমিনারেল পাওয়া যায়, আপনারা জানেন এটা আমাদের চোখের জন্য ভালো। এবং কারেলা আমাদের ব্লাড ডিটক্সিফিকেশনে সাহায্য করে, এন্ড এটা আমাদের স্কিনের জন্য ভালো। আর জামুন যেটা আছে, জামুন সাধারণত একটা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট,
যেটা আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করে এবং আমাদের শরীরে অ্যাসিড বেস ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। অ্যাসিড বেস ব্যালেন্স যদি আমাদের শরীরে মেনটেন থাকে, ঠিক আছে, অ্যাসিড বেস ব্যালেন্স যদি মেনটেন থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরে যে নিউট্রিশনাল এলিমেন্টস গুলো আছে সেগুলো ঠিক সুন্দরভাবে আমাদের শরীরে অ্যাবজর্ব হয় এবং পেটের যত ধরনের প্রবলেম আছে, সেটা ফ্ল্যাটুলেন্স হতে পারে, পেট ব্যথা হতে পারে, স্পিড খারাপ হতে পারে, ডায়রিয়া ডিসেন্ট্রি হতে পারে, সব ধরনের প্রবলেমে যেমন দারুণ কাজ করে। অসাধারণ প্রোডাক্ট। ঠিক আছে, সো আর দেরি না করে, ভাবার সময় চলে গেছে, নেবো কি নেবো না। অনেক মানুষজন ভাবেন যখনই কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করে, কি করবো, নেবো। আমি একটাই কথা আপনাদের বলি, আমি এতক্ষণ ধরে আপনাদের যে কথাগুলো বলছি আপনাদের খুব ভালো লাগছে, আপনারা প্রত্যেকে এক্সাইটেড, কারণ আপনাদের চ্যাট বক্সে আপনারা যেভাবে রেসপন্ড করছেন আমি সেটা থেকে বুঝতে পারছি। আরো আপনারা এক্সাইটেড হবে যখন প্রোডাক্টটা ইউজ করা শুরু করবেন। যখন প্রোডাক্টটা ইউজ করা শুরু করবেন, তার কারণ সেলফ ইউজ ইজ দ্য বেস্ট ডেমো, এবং তখনই আপনি কনফিডেন্টলি আপনাদের যারা প্রসপেক্ট আছে তাদের আপনারা বলতে পারবেন, যখন থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটো একসাথে আসবে। থিওরি মানে প্রোডাক্ট নলেজ, প্র্যাকটিক্যাল মানে প্রোডাক্ট ইউজ। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, এখন বাজে হলো প্রায় 12টা বলতে চলেছে, আমাদের প্রত্যেকটা আমাদের পারচেস পয়েন্ট খোলা আছে। কারেলা জামুন যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু পারচেস করুন, নিজেরা আগে ইউজ করুন, তারপরে বলবো আপনারা প্রসপেক্টিং করুন, নিজেরা ইউজ করে আগে বুঝুন। তো আমাদের এই যে প্রোডাক্টটা আছে কারেলা জামুন জুস, এটা আমরা ফিচার্স এন্ড বেনিফিট যদি দেখি আছে, সেটা মেনটেন রাখতে সাহায্য করেছে। এন্ড আমরা কিন্তু এই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস আমরা এখানে ইউজ করি। এটা বেনিফিট যদি দেখি, কোয়ালিটির দিক থেকে 100% পিওর, আমরা বলবো পিওরেস্ট ফর্ম এখানে আছে, কারণ এটা আমরা বানিয়েছি 100% ফ্রেশ aqueous extract that is blended, যেটা আমাদের প্রোডাক্ট এফেক্টিভ বানিয়েছে। আর শুধু কিন্তু আমরা এখানে সিডটা ইউজ করিনি, পাল্পটাকে ইউজ করেছি। তো আপনারা যখন কারেলা জামুন জুসটা দেখবেন, তার মধ্যে দেখবেন কিছু প্রেসিপিটেশন আছে, ঠিক আছে, সেটা কিন্তু ফাইবারের, যেটা জামুনের যে জামের যে পাল্পটা আছে সেটা, ঠিক আছে, পাল্প মানে ফাইবার। তো আপনারা বটলটাকে শেক করে নিয়ে ইউজ করবেন। এন্ড ভ্যালিডেটেড ইউজিং প্রিক্লিনিক্যাল স্টাডিজ ফর ইটস অ্যান্টি গ্লাইসেমিক অ্যাক্টিভিটি। আমাদের অনেকগুলো প্রিক্লিনিক্যাল স্টাডিজও আছে যেটা প্রমাণিত হয়েছে যে এই দুটো এলিমেন্টস এর সাধারণত যে অ্যান্টি গ্লাইসেমিক এফেক্ট আছে। কিভাবে খাবেন, এতক্ষণ তো আমরা জানলাম যে বেনিফিটস কি কি, এইবার আমরা জানবো যে এগুলোর বেসিক্যালি আমরা কিভাবে নেব। আমরা এটাকে নেব হলো 2 টিস্পুনফুল, ঠিক আছে, সরি, টেবিলস্পুন। Mix 2 tablespoon, that is 30 ml of well Karela jamun juice in a glass of water. এক গ্লাস জলে আপনি 2 টেবিলস্পুন, মানে ওটা 30 ml আসে অ্যাপ্রক্সিমেটলি, যেটা আপনি মেশাবেন এবং 1 থেকে 2 বার আমরা জেনারেলি এটা দিতে পারি। আমরা প্রেফারেবলি বলি আপনি এমটি স্টমাকে নিন খাবার আগে, ঠিক আছে, বাট কেউ যদি ভুলে যাচ্ছেন উনি খাবার পরেও কিন্তু এটা নিতে পারেন, ঠিক আছে। আর এটা কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, 100% ন্যাচারাল, 100% পিওর, কিন্তু কতগুলো জায়গা আছে যে ক্ষেত্রে আমরা এটা বারণ করে থাকি, রেস্ট্রিকশন আছে, যে জায়গায় আমরা এটা দেব না। কোন কোন জায়গা আছে? আমাদের সাধারণত হাইপোগ্লাইসেমিক ইন্ডিভিজুয়াল, মানে যে সমস্ত মানুষজন বেসিক্যালি তাদের দেখা যাচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, মানে সুগার লেভেলটা জেনারেলি কম থাকে, যেরকম আমি লো প্রেশারের কথা বলেছিলাম, যে সমস্ত মানুষজনের সুগার লেভেলটা একটু কমের দিকে থাকে তাদেরকে আমরা দেবো না। প্রেগনেন্ট লেডি যারা আছেন তাদেরকে আমরা দেবো না। অ্যান্ড ব্রেস্ট ফিডিং মাদার, যারা ল্যাকটেটিং মাদার্স আছে, কারেক্ট, তাদেরকে আমরা সাধারণত এটা দেবো না। আর যদি আপনি এটা বেস্ট রেজাল্ট চাইছেন, একটা ঠান্ডা আর জাস্ট ড্রাই প্লেসে আপনি রাখুন, আর ডাইরেক্ট সানলাইটে না রাখাটাই বেটার, ঠিক আছে, কিপ অ্যাওয়ে ফ্রম ডাইরেক্ট সানলাইট। আর আপনি এটাকে রেফ্রিজারেটর করতে পারেন, ফ্রিজে রাখতে পারেন, কিন্তু বটলটা ওপেন করার 45 ডেজ মানে 1.5 মাসের মধ্যে এটাকে কিন্তু আপনাকে শেষ করতে হবে, ঠিক আছে। আর কারেলা জামুন জুসের আমরা প্যাক সাইজ যদি দেখি, 1 লিটারের প্যাক সাইজ, এমআরপি 345, ডিপি 299, বিভি আছে 119.6, দ্যাট ইজ 40% বিভি, আর পিভি হলো 4.43, কারেক্ট। তো এতদিন আমাদের কাছে, যেটা আমি বলবো আপনাদের আবার, একদম শুরুতে যে কথাটা বলেছিলাম আবার বলতে চাই, এতদিন কিন্তু আমাদের কাছে কোনো ডাইরেক্ট প্রোডাক্ট ছিল না যেটা আমরা ডায়াবেটিসে রেকমেন্ড করতাম, ঠিক আছে। আমার কাছে সব সময় এই প্রশ্নটা আসতো যে ব্লাড সুগারের জন্য আমরা কি কিছু দিতে পারি? ব্লাড সুগারের জন্য আমরা দিতে পারি অনেকগুলো সাপ্লিমেন্ট, আমরা ননি দিতে পারি, ফ্ল্যাক্স অয়েল দিতে পারি, মাল্টিভিটামিন মাল্টিমিনারেল দিতে পারি,
ঠিক আছে, অল প্ল্যান প্রোটিন পাউডার দিতে পারি, বাট যে প্রোডাক্টটা এখন আমরা ডাইরেক্ট দিতে পারি, স্পেসিফিক্যালি দিতে পারি, তার নাম হলো মোদি কেয়ার ওয়েল কারেলা জামন জুস। আর আমি ফোন নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে আপনারা নোট করে নিতে পারেন, 9903958904। ঠিক আছে, তো এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন। আর আপনাদের